দিদি তুমি? সরি তুবড়ি। তুমি আমাকে আবার এর জন্য সরি বলবে? খারাপ লাগছে তুবড়ি, আমার জন্য তোমাকে। দিদি এসব নিয়ে একদম চিন্তা করো না, এসো ভেতরে এসো। তুবড়ি, আমার মায়ের সাথে তোমার কেমন সম্পর্ক আমি জানি, কিন্তু এ বাড়িতে বাকি যারা তোমায় ভরসা করত, আজ আমার জন্য তাদের ভরসাও ভাঙলো। যে ছোট দাদু তোমার সাথে এত কথা বলতো, যে ঠাম্মি তোমাকে এত সাপোর্ট করতো, আজ আমার জন্য সবাই তোমাকেই দোষী ভাবছে। দেখো আমি কেমন সবার ক্ষতি করে ফেলি। দিদি এসব তুমি কি বলছো বলো তো? ভুলেও এসব কথা মাথাতেও আসবে না। দেখো যা হওয়ার তা হয়ে গেছে, সেটা ভুলে যাও না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। দেখো। কি করে তুবড়ি, কি করে বলো তো আগের মতো সবকিছু হবে? অনুরূপের হারানো সম্মান কি আর কোনোদিন ফিরবে? জানো তুবড়ি, ওর দোষ প্রমাণ হওয়ার পরেই ওর শাস্তি হয়েছিল, কিন্তু আমার বারবার মনে হয় কোথাও কিছু একটা গন্ডগোল তো আছেই। আমার মন বলে অনুরূপ নির্দোষ। গন্ডগোল তো কিছু একটা আছেই দিদি। কাল রাত থেকে না আমি একটা কথাই ভাবছি, আমরা যে কাল হাসপাতালে গেলাম সেটা মা কি করে জানলেন? তার মানে এই বাড়িতে নিশ্চয়ই এমন কেউ আছে যে সব খবর মাকে দেয়। তাই যদি হয় তার মানে সে আমার উপর নজর রাখছে। সব সময় আমার উপর নজরদারি চললে আমি আমার বাকি পরীক্ষাগুলো দেব কি করে, আর চাকরি বা পাবো কিভাবে? তুবড়ি, কি ভাবছো? কে হতে পারে যে এমন খবর দেয়? জানি না। তুমি বরং এসব না ভেবে, কষ্ট না পেয়ে মনে জোর বাড়াও, আর যেটা নিয়ে ভাবা সেটা নিয়ে ভাবো। কি নিয়ে ভাববো আমি? নিজের ভালোবাসাকে নিয়ে। তোমার ভালোবাসার উপর যা বিশ্বাস আছে তার উপর ভরসা করে প্রমাণ করে দাও যে তোমার স্বামী নির্দোষ। তারপর তুমি ওনার কাছে ফিরে যাও দিদি, ওখানেই তুমি সবচেয়ে ভালো থাকবে। মেয়েদের তো আপন জায়গা বলতে শ্বশুর বাড়ি। আমার স্বামী নির্দোষ প্রমাণ হলে যে আসল অপরাধী সামনে চলে আসবে। দিদি যদি কখনো কোনো দরকার হয় তুমি কিন্তু আমায় নির্দ্বিধায় বলতে পারো। আবার ভাবতে বসো না যে আমার তাতে বিপদ হবে কি না। সত্যের জন্য বিপদ আসলে আসুক, তাতে আমি ভয় পাই না। সবার বিরুদ্ধে গিয়ে হলেও আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো, এটা তুমি মনে রেখো। কি রে, কি দেখছিস? আমি দেখছি কেউ আছে কিনা। আরে ওইভাবে ওকে ঝুঁকি মারছিস কেন? দেখো কেউ না কেউ তো থাকবে, নাহলে দারোয়ান আমাদের কেন ঢুকতে দেবে? এই আমি বরং মেজদিকেই ডাকি, কেউ না কেউ নিশ্চয়ই চলে আসবে। মেজদি, ও মেজদি! ও মা, এ আমি কাকে দেখছি? আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের কি সৌভাগ্য! আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন না। এই শোনো না সুধা, তুমি যাও ওদেরকে বলো নেবে আসতে। হ্যাঁ, বেয়ান এসছেন, আর তুবড়িকে আগে বলো, বুঝেছো? যা, যা, এসো। আমি একটু আসছি, আমি একটু তুবড়িকে ডেকে নিয়ে আসি। তুবড়ি, এক মিনিট কাকিমা, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি তো ভাবতেই পারছি না। কি ভাবতে পারছো না? কি হয়েছে বলো। কি হয়েছে জানো? ওই যে ঠিক আছে কাকিমা, তুমি আস্তে আস্তে ভেবে ভেবে বলো। আসলে না, ওই আসার সময় শীতে হোঁচট খেয়ে গেলাম তো, কথাগুলো সব এদিকে ওদিকে হয়ে গেল। দাঁড়ো দাঁড়ো, আমার ঠিক মনে পড়ে যাবে, আমি তোমাকে মনে করে বলছি, দাঁড়ো। হ্যাঁ, মনে পড়ে গেছে। তুমি কে এসছে জানো? তোমার
মা এসছেন, ওনাকে দেখতে না পুরো। আমার মা এসেছে? হ্যাঁ, তোমার মা এসছে, তাই তো আমি তোমাকে ডাকতে এলাম। যাও, আমার মা এসেছে? হ্যাঁ যাও। আচ্ছা কি মুশকিল, আপনারা এরম আড়ষ্ট হয়ে বসে আছেন কেন? নিজের বাড়িতে যেরকম থাকেন সেরকম করে ভালো করে ছড়িয়ে বসুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই তো শরবত নিন, নিন নিন নিন। মা, ধুবড়ি, মা গো, কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি মা। এই মেজদি, তুই কেন কাঁদছিস বল না। এই, তোরা যে বললো তুই খুব ভালো আছিস, সুখে আছিস, তাহলে কাঁদছিস কেন মা? ভালো নেই ও, জানি না কেন ভালো থাকার সেই ছবিটা ও খুঁজে নিতে পারছে না। আমার মাকে কিছুতেই মানতে পারছে না। আমি ভালো আছি মা, আসলে তোমাদের এতদিন পরে দেখলাম তো, তাই চোখে জল চলে এলো। এটা আনন্দের কান্না মা। ছোট কতদিন পর। কি খুব কান্নাকাটি করছে? হ্যাঁ দেখো না মা, বেচারি। ও নাচবো, মায়ের সামনে এইভাবে কান্নাকাটি করিস না, তাহলে তো মা ভাববে আমরা তোকে খুব কষ্টে রেখেছি। না না মাসিমা, আমি ওসব ভাবি না। মাস্টারমশাই আমাকে কথা দিয়েছেন উনি আমার মেয়েকে দেখে শুনে রাখবেন, তাই আমার কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্ত। আর তাছাড়া আপনাদের মতো মানুষের হাত ওর মাথার উপর আছে, আমি জানি ও সবসময় ভালো থাকবে, ও খারাপ কিছু হতেই পারে না। নমস্কার বেয়ান। বড় লোক দেখলে না এদের মনে একেবারে গদগদ ভাব এসে যায়। বেয়ান, ভালো আছেন? ভালো আছি, দেখুন ভালো না থাকার তো কোনো কথা নেই, আর ভালো থাকবো বলে এত কিছু গড়েছি জানেন তো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তা তোমরা দাঁড়িয়ে কেন মা, বসো। তিন্নি, এনো বেয়ান, এইগুলো আমি আমার মেয়ে জামাইকে অষ্টমঙ্গলা নিমন্ত্রণ করতে এসেছি। আপনি ওদের অনুমতি দিন। এখন কি ওদের বাড়িতে পাঠিয়ে কোনো লাভ হবে আমার? বেয়ান, আপনি অনুমতি না দিলে তো ওরা যেতে পারবে না। আমি তো ঈশ্বরে বিশ্বাসী, আমি বিশ্বাস করি ভগবানই ওদের একসাথে জুড়ে দিয়েছেন, 7 পাকে ঘুরিয়েছেন। এখন আমাদের বংশের নিয়ম অনুযায়ী বাপের বাড়িতে গিয়ে ওই জোর খুলে আসতে হয়, তাই আপনি অনুমতি দিন। যাবে? অষ্টমঙ্গলায় যাবে আপনার মেয়ে জামাই। অর্জুন, তোমার কাজ গুছিয়ে নাও বাবা। ওরা তো যাবেই,
আজ কিন্তু তোমাকে না খাইয়ে ছাড়বো না। না না মাসিমা, খাওয়ার কোনো দরকার নেই আজ। না না, খুব দরকার আছে। শোন, এসেছিস নিজের ইচ্ছে, কিন্তু যাবি আমাদের ইচ্ছে, না হলে কিন্তু কান মুলে দেবো। আপনি কি আমার মায়ের আগেও কান মুলেছেন? না, প্রয়োজন পড়েনি, তবে কথা না শুনলে এবার পড়বে। সত্যি আমি আমার মেয়ের বাড়িতে এসে এত সম্মান পাবো ভাবতে পারিনি। এটা আবার কিরকম কথা হলো? সম্মান পাবেন না কেন জানেন তো, আসলে আমাদের পরিবারটা না একদম অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আমার মেয়েরও তো কত ভাগ্য যে এইরকম একটা বাড়ির বউ হয়ে এসেছে। আপনি ভাগ্য মানেন? নিশ্চয়ই মানি বেয়ান, 100 বার মানি। আমি বিশ্বাস করি যে মানুষের কোনো ক্ষতি না চাইলে, কোনো ক্ষতি না করলে ঈশ্বর তার নিজেরও কোনো ক্ষতি করেন না। এই দেখুন, আমার মেয়েটা তো জ্ঞান তো কখনো কারো ক্ষতি চায়নি, কারোর কখনো কোনো ক্ষতি করেনি। তাই হয়তো ভগবান ওর জন্য এরকম একটা বাড়ি জুটিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাই না বলুন? হ্যাঁ, ও মাস্টারমশাই, একটা কথা, ওই খাওয়া দাওয়ার কথাটা আজ রাখতে পারবো না, ও আরেক দিন হবে। আগে আমার জামাই আমার বাড়িতে গিয়ে দুটো মুখে দিয়ে আসুক, তারপরে আমি। আচ্ছা, আজ না একটু তাড়া আছে, আমার যেতে হবে, আমি বেরিয়ে পড়ি কেমন? আমার বড় মেয়ের বাড়িতে যেতে হবে, ওকে নেমন্তন্ন করতে হবে আবার। বাবা, আমি আজ আসি। তুমি তো আমারও একটা ছেলে, এই গরিব মায়ের বাড়িতে এসে দুটো মুখে দিয়ে যাও, একটা রাত কাটিয়েছ কেউ। সে যখন যাবে তখন সব নিয়ম পালন করেই ফিরবে। শোন, সকাল সকাল কিন্তু চলে আসিস কেমন? সবাই মিলে খুব মজা হবে। হ্যাঁ রে মা, চলে আসি। এসো, আসি কেমন? সাবধানে যেও। হ্যাঁ। শুরুতে মায়ের সাথে কেমন করে কথা বলছিলেন, হঠাৎ যেন 360 ডিগ্রি ঘুরে গিয়ে ভালো ব্যবহার করতে শুরু করলেন। কি চাইছেন উনি? মার কি কোনো প্ল্যান আছে অষ্টমঙ্গলা নিয়ে? না হলে এত সহজে যেতে দিতে রাজি হয়ে গেলেন? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু অর্জুনকেও একটাবার আটকানোর চেষ্টা করলেন না? দিদি, ও এসো তুবড়ি। কি হয়েছে গো? কই কিছু না তো, বলো তুমি কি বলবে? জানো, আজ আমার মা এসেছিল অষ্টমঙ্গলার নেমন্তন্ন করতে। বাহ, এ তো খুব খুশির খবর। আমি সেই জন্য বলিনি, তুমিও চলো না আমাদের সঙ্গে, খুব মজা হবে, সবাই থাকবে ওখানে। না তুবড়ি, তোমরা যাও, মজা করে এসো কেমন? কেন দিদি? তুবড়ি, আমার জীবন থেকে সমস্ত আনন্দ, মজা সব তো মুছে গেছে। আমি গেলে তোমরাও মজা করতে পারবে না। দিদি, তুমি এভাবে বলে কিন্তু নিজের ভালোবাসার অমর্যাদা করছো। তুমি তো এখনো তোমার স্বামীকে ভালোবাসো, তুমি মন থেকে বিশ্বাস করো যে উনি অপরাধী নন। তোমার বিশ্বাসটাই আসল, অন্য কে কি ভাবলো না ভাবলো সেটা আসল নয়। দিদি, আর তো কিছু সময়ের অপেক্ষা, বলো, তারপর দেখবে তোমার জীবনটা ঠিক আগের মতো হয়ে গেছে। কি করে হবে তুবড়ি? তার তো কোনো খোঁজই পাচ্ছি না। খোঁজ ঠিক করে নেওয়া যাবে। তুমি একটা কথা বলো, কাল তোমাকে খবরটা কে দিল? আমার ভাসুরের মেয়ে, আমাকে খুব ভালোবাসেও। বেশ, তবে তুমি তোমার ভাসুরের মেয়ের ফোন নাম্বারটা আমায় দাও, আমি যোগাযোগ করব। তুমি? হ্যাঁ, আমি। আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি আছি দিদি। তোমার চোখে আমি ওনার জন্য ভালোবাসা দেখেছি দিদি, উনিও নিশ্চয়ই তোমাকে ঠিক বুঝবেন। তোমাদের দুজনকে মেলানো আমার কর্তব্য।
ওই লোকের খোঁজ করার কোনো দরকার নেই। কেন দিদি? কেন আবার কি? আমি বলছি তাই। দেখো তুবড়ি, এটা একেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই ব্যাপারে একদম নাক গলাবে না। তুমি নিজে চরকায় তেল দাও। এসব তুমি কি বলছো দিদি? ঠিকই বলছি তুবড়ি, আমি ঠিকই বলছি। দেখো, কাল একটা দুর্বলতা হয়ে গেছে আমার। আমি ওনার অসুস্থতার খবর শুনে আমার মনে হয়েছে একবার ওনার ব্যাপারে কথা বলা দরকার, জানা দরকার। তার মানে এই নয় যে আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। আমি ওনাকে ঘৃণা করি, ওনার মুখ আমি দেখতে চাই না। তুমিও প্লিজ এই ব্যাপারে এত নাক বলিও না। তুমি এই ব্যাপারে কোনো খোঁজ নেবে না, এটা আমার শেষ কথা, ব্যাস। দিদি, আর কতবার বললে তুমি আমার কথা শুনবে? কতবার? শোনো তুবড়ি, আজকের পরে আর এই সমস্ত ভেবো না। আমি তোমাকে শেষবারের মতন ওয়ার্ন করছি। তুমি যদি আর একবার ওই লোকটিকে নিয়ে আলোচনা করো তাহলে কিন্তু ফল ভালো হবে না। দেখো, তুমি পরের মেয়ে, তোমাকে আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। সে আমার আমি মিছিমিছি কষ্ট পাচ্ছি। এগুলো দিদির মনের কথা না, মায়ের ভয় বলছে। নিজের মনের কথাগুলো দিদি ভয়ে বলতে পারছে না। মা আপনাকে যাওয়ার কথা বলায় আপনি খুব অস্বস্তিতে পড়লেন, তাই না? কি হলো, কোথায় যাচ্ছেন? উত্তর দিলেন না। আমি তোমার মাকে বলতে পারিনি তুবড়ি, কিন্তু আমি তোমাকে বলছি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি তোমার মাকে বলে দিও আমার কোনো জরুরি কাজ পড়ে গেছে। আপনি যাবেন না? কিসের জন্য যাবো তুবড়ি? আমি তো তোমাকে আমার স্ত্রী বলে মানি না। তাহলে কেন নিয়ম পালন করতে যাব? যখন নিয়ম মেনে সাত পা করেছিলেন তখন আমি অন্য তুবড়িকে চিনতাম। বিয়ে করার পর আমি বুঝেছি যে যে তুবড়িকে আমি চাইতাম, যে তুবড়িকে আমি ভালোবাসতাম, সেটা তুমি নও। সেটা তোমারই একটা অন্য রূপ। যে তুবড়িকে পেলে আমি ভেবেছিলাম আমার জীবনটা পাল্টে যাবে, সেটা তুমি নও। আমার অনেক বিশ্বাস ভরসা ছিল যে আপনি অন্তত আমায় বুঝবেন অর্জুন। থাক, জোর করে কোনো কিছু হয় না। আচ্ছা, আমি মেনে নিলাম আমি না হয় খারাপ, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না,
কিন্তু আমার মাও কি খারাপ? কোনো মা খারাপ হয় না তুবড়ি। তাহলে আমার দোষের শাস্তি আমাকে দিন, আমার মাকে দেবেন না। মা কত কষ্ট করে সব ব্যবস্থা করেছে সেটা আপনাকে বুঝিয়ে বলতে হবে না। আপনি আমাদের বাড়ির অবস্থা জানেন। মা তো এখানে এসে অনেক আপ্যায়ন পেয়েছে, আপনিও নীরব সম্মতি জানিয়েছেন। মা সেই জন্য মন থেকে আশা করেছে। এখন আপনি বলছেন আপনি যাবেন না। আমার মাকে এভাবে কষ্ট দিতে পারবেন? আমার মায়ের মুখটা মনে পড়ছে। যখন আমি সামনে গিয়ে একা দাঁড়াবো তখন মায়ের মুখটা কেমন হবে। আর অষ্টমঙ্গলায় তো কেউ একা একা যায় না। এবার আপনি যেটা ভালো বুঝবেন করবেন, আমি কিছু বলবো না।